অতি সম্প্রতি আসিয়া যে রায়টা হলো তার চেয়ে দ্রুত এটা হলো। এই আসিয়া রায়ের কোনো খবর আছে? সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে কবে কার্যকর হবে কোনো সেটি। খবর আছে কিনা? খবর নাই তো, কোনো ফলো আপ নাই। তো এখন এক বছরের মধ্যে এখনো কিছু হয়নি। এখন আপনার এই যে আজকে রামিসা হত্যাকাণ্ডকে নিয়ে যে সংসদের বিরোধী দলীয় বা বিরোধী দল তারা যে কাণ্ডকীর্তিটি করলো, যা কিছু বলল, এর আগে আপনি এই যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ডটা হলো পাথর দিয়ে কি সোহাগ আচ্ছা, তো এই যে পাথর দিয়ে মারার ঘটনা যেটা, হ্যাঁ হ্যাঁ, তো ওটা নিয়ে ৮০ বছরের বৃদ্ধা মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকেও বলছে ড্যাশ মার, তারেক রহমানের ড্যাশ ড্যাশ মার, এগুলো স্লোগান হয়েছে। তো স্লোগান হলো, তো পরে দেখা গেলে যারা হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজনই বিএনপির লোক, এবং ওইখানে স্থানীয় ভাঙ্গারি ব্যবসা নিয়ে গোলমাল, এবং এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো এখন আমি মনে করি যে এই হত্যাকাণ্ডের যে বিচারটা জনতুষ্টি দেবে, বিরোধী দলের মুখকে আপাতত বন্ধ করবে। মানে বিরোধী দলকে আগে, আমার তো মনে হয় যে এটা বিচার না, বিচার বিভাগ, সরকার, এক্সিকিউটিভ, পার্লামেন্ট সবার কাছে দায়িত্ব হয়ে গেছিল যে এইটা অপোজিশন যেন আবার ড্যাশ মার না বলে, মিছিল না বের করে দেয়, বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়ে না দেয় যে তারেক রহমানের ড্যাশ মার, তো এইটা যাতে না বলে, এই জন্য রায়টার জন্য তাড়াতাড়ি বিচার বিভাগকে বলতে হয়েছে যে ভাই তাড়াতাড়ি আমাদেরকে রক্ষা করেন, একটা রায় দিয়ে দেন। এই আজকে যে রায় হলো, এই রায় কার্যকরের ক্ষেত্রে আসলে কি ধরনের প্রক্রিয়া আছে? এই রায় কার্যকরের জন্য ডেথ রেফারেন্স যাবে হাইকোর্টে। ডেথ রেফারেন্সের পরে যে রায়টা হবে হাইকোর্ট থেকে, হাইকোর্ট যদি এটা নিশ্চিত করে আবার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে এটা শুনানি হবে, সুপ্রিম কোর্টের রায় যদি বহাল থাকে তারপর আবার রিভিউ যাবে, রিভিউ যদি বহাল থাকে তাইলে আবার রাষ্ট্রপতির কাছে যাবে। এটি কি খুব সময় সাপেক্ষ ব্যাপার নাকি স্বল্প সময়ের মধ্যে সম্ভব এই প্রক্রিয়াটি? এখন এইটার মতো যদি এই আজকে কতদিন, 19 দিন নাকি রায়টা, ঘটনার 19 দিন, ঘটনার 19 দিনের মাথায় একটা রায় হয়েছে। তো জাস্টিস হার্ড ইট, জাস্টিস ভারিড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। তো জাস্টিস হারিডও ভালো না, জাস্টিস ডিলেইডও ভালো না। আজকে আপনাকে এই ক্ষেত্রে বলি যে আপনার দুইজন, আমার দুই পাশে দুইজন জার্নালিস্ট বসে আছেন। এই যে আমাদের যে সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডের কোনো ফয়সালা হচ্ছে? হয় না কেন? সে বিষয়ে আপনার কাছে জানবো কেন হয় না হয় না? কেন? তার আগে আমরা আসছি